তোমরাও কি উজ্জ্বল এবং দাগমুক্ত স্কিন পেতে চাও? তাহলে এই রেমেডিটা দেখো। আজ আমি বানাবো কমলা লেবুর খোসার ফেস প্যাক। তো সেটা প্রথমে বানাতে গেলে কিন্তু আমাদের একটা কমলা লেবু লাগছে আর তার খোসাগুলো লাগছে। খোসাগুলো না ফেলে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ফেস প্যাক বানিয়ে সপ্তাহ 2 দিন ইউজ করতে পারবে। তো এই আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে ছোট ছোট করে আমি এগুলো কেটে নেব। কমলা লেবুর খোসা কিন্তু আমাদের যে শুষ্ক চামড়া থাকে সেগুলো উজ্জ্বল করতে সাহায্য করে এবং দাগমুক্ত থেকে মুক্তি পেতে সাহায্য করে। কমলা লেবুর খোসাগুলো এখন আমি একটা মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে পাটা পুঁতোতেও করতে পারো। তো এখন আমি এই মিক্সির বাটিতে তুলে নেওয়ার পরে হালকা পরিমাণে একটু জল দিয়ে দেব। জল না দিলে কিন্তু সেই ব্যাটারটা তৈরি হবে না। তো দেখো এখানে কিন্তু বেশ ভালো মতো মিহি হয়ে গেছে আর এলো ভাব চলে আসছে, খুব ভালো দেখতে লাগছে। এখন আমি এর মধ্যে একটা কমলা লেবুর টুকরো নেব, সেটা কিন্তু আমি সেই রসটা চিপে চিপে বের করে সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। আর তোমরা কিন্তু খালি কমলা লেবুর খোসা বেটে তারপরে মুখে লাগাবেন না। কমলা লেবুর কিন্তু খোসার মধ্যে অ্যান্টি অক্সাইড থাকে, সেটা কিন্তু মুখে বা চামড়াতে লাগালে কিন্তু সেই জায়গাটা জ্বলে যেতে পারে বা কোনো গুড়ি গুড়ি ফুসকড়ি বের হতে পারে। তো আমি সেখানে মধ্যে কমলা লেবুর যে ফলটা থাকে সেই ফলটার রসটা কিন্তু একটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম বেসন 1 চামচের মতো। তো বেসনটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেব। বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো উপকারিতা, সেটা কিন্তু একটা গ্লো ভাব চলে আসবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মধু। মধু কিন্তু খুবই ভালো উপকারিতা, দাগমুক্ত গ্লো ভাব। তাহলেই দেখবে ত্বকের পরিণতিটা। আর ত্বক কিন্তু 2 সপ্তাহের মধ্যেই চকচকে এবং উজ্জ্বল দাগমুক্ত হয়ে যাবে। এই রেমেডিটা যদি তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো তাহলেই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে। আর এখানে আমি একটা ব্রাশের সাহায্যে বা তোমরা কিন্তু হাত দিয়েও ইউজ করতে পারো। তো আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ দিয়ে কিন্তু আমি পুরো মুখের মধ্যে সেই রেমেডিটা লাগাবো। তো এখন যেই সব এরিয়া মানে আমাদের যে নিচে চোখের নিচে ডার্ক সার্কেলটা আছে সেটা কিন্তু ভালো করে লাগাতে হবে। সেখানে কালো কালো ভাব আর ডার্ক সার্কেল পড়ে যায়, সেটা কিন্তু মুক্ত করার জন্য এই ফেস প্যাকটা 2 সপ্তাহে লাগাতে হবে। তারপরে কিন্তু আমি ভালো করে এখানে লাগিয়ে নিচ্ছি। দেখো এক পাশে লাগানো হয়ে গেছে, এখন কিন্তু আরেক পাশে আমি ভালো করে লাগিয়ে নেব। দেখো ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেখে দেব, তারপরে চলে আসব। দেখো এখনও কিন্তু 10 মিনিট রেখে দেওয়ার পরে হালকা হালকা শুকিয়ে গেছে। আর আমি এখন এগটাকে দিয়েই ম্যাসাজ করব। বেশি শুকাবেন না, না হলে কিন্তু একটা চামড়ার মধ্যে যখন তুলতে যাবে সেই ফেস প্যাকটা, সেটা কিন্তু চামড়ার মধ্যে প্রচণ্ড হার্ম করবে আর কিন্তু খুবই ব্যথা লাগবে। তো চামড়ার যাতে ভীষণ রকম ক্ষতি না হয় সেজন্য কিন্তু আমি 10 মিনিট রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি হালকা হাতে ম্যাসাজ করে নেব। ম্যাসাজ করার সময় দেখবে ফেস প্যাকটা কিন্তু হালকা হাতে কিন্তু চলে আসছে উঠে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল লাগছে না, কোনো রকম কোনো কিছু লাগছে না। এরকম হালকা হাতে কিন্তু তুলে ফেলতে হবে মানে ফেস প্যাকটা। আমাদের ফেসে কিন্তু কালো কালো ছোপ ছোপ অনেক জায়গায় আছে, যেরকম থুতনির মধ্যে আছে, ঠোঁটের দুপাশটায় আছে, নাকের সাইডে আছে। সেগুলো কিন্তু জায়গাগুলো আমি ভালো করে একটু ম্যাসাজ করে নেব। আর লিপসটাকেও ম্যাসাজ করে নেব। লিপসে আমাদের ম্যাসাজ করা খুবই প্রয়োজন, লিপসটাকেও যত্ন করার খুবই প্রয়োজন। ম্যাসাজ করার পরে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো কতটা গ্লো চলে আসছে আমার মুখে। এখন কিন্তু আমি একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেব। এখানে আমি একটা লোটাসের ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু একটা ময়শ্চারাইজার যে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগাতেই হবে। তোমরা কিন্তু সেই ময়শ্চারাইজার ক্রিমটা লাগিয়ে নেবে।
তোমরা তো দেখতেই পেলে মোটে আমি একদিন ইউজ করেছি সেই ফেস প্যাকটা কতটা ভালো রেজাল্ট এসেছে। তোমরাও যদি সপ্তাহে 2 দিন ইউজ করো তাহলে কিন্তু 2 সপ্তাহের মধ্যে খুবই ভালো রেজাল্ট পেয়ে যাবে। এর থেকে ভালো গ্লো আর দাগমুক্ত উজ্জ্বল ভাব চলে আসবে, আর কিন্তু মানে মুখটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।